আজ আপনাদের দেখাতে চলেছি আমার ছোট্ট ঘরের ছোট্ট স্টুডিও। আসসালামু আলাইকুম, আমি জুলফিকার। আজকে আমি আমার স্টুডিও সেটআপ আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি আমার এই ঘরে একটা স্টুডিও তৈরি করেছি, যেটা কিনা আমার ইউটিউবের সমস্ত ভিডিওগুলো এখান থেকেই শ্যুট করার চিন্তাভাবনা করে নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনের ব্যাকগ্রাউন্ড, আমি এবং সব মিলিয়ে আমার স্টুডিও সেটআপটা আমি কীভাবে করেছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকেই বলেছেন আমি যেখানে বসে কাজ করতেছি, অ্যাকচুয়ালি এতদিন যাবৎ আমি যেভাবে ভিডিও শ্যুট করে আসছিলাম সেই ভিডিও শ্যুটগুলো ছিল ফোন থেকে, আমার মোবাইল ফোন থেকে। তো আমি একটা ক্যামেরা নিয়েছি 250D ক্যাননের, এবং আমি সিম্পল একটা স্টুডিও সেটআপ করেছি। এই স্টুডিও সেটআপটাই আপনাদেরকে দেখাবো। তো আজকে থেকে ইনশাআল্লাহ আপনারা রেগুলার ভিডিও পাবেন এবং চেষ্টা করব আপনাদের পুরো সাপোর্ট দেওয়ার। আর এর জন্য প্রয়োজন আপনাদের সাপোর্ট। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। সো আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলুন আমরা আমার স্টুডিও কিভাবে আমি তৈরি করেছি আমরা দেখে নেই। কি কি আছে এখানে, কত টাকা এখানে খরচ হয়েছে। মনে রাখবেন, খুবই অল্প টাকায় আমি আমার স্টুডিও সেটআপটা করে ফেলেছি। চলুন দেখে আসি। এটা হচ্ছে আমার টিনের ঘর, দেখতেই পাচ্ছেন, মাটির ঘর, যেখানে আমি বোর্ড লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে বোর্ড, এবং এর সাথে আমি কাপড় পিন আপ করে নিয়েছি কালো কালারের। এবং এই কর্নারে দেখতে পাচ্ছেন এই যে রেড কালারের যে লাইটটা জ্বলতেছে এলইডি, এবং আরেকটা লাইট আছে এখানে জ্বলতেছে যেটা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে ব্লু। সো এই দুইটা লাইট আমাকে এই পেছনের যেই শ্যাপটা আছে, মানে ব্যাকগ্রাউন্ডের কালার যেটা, এই যে এই কালারটা আমাকে দেয়। তো এবং এটার হালকা যখন আভাস এসে পড়ে এখানে, মানে এটাও দেখতে ভালো লাগে। আসলে পেছনের দিকটায় আমি এই যে এই পাশে আমার দরজা, এই দরজাটা এখান থেকে ঠেকে দিয়েছি এই পর্দাটার মাধ্যমে। হ্যাঁ, এখানে আমার একটা রিফ্লেক্টর আছে যেটা আমি বানিয়ে নিয়েছি। এই বোর্ডটার উপরেই আমি র্যাপিং পেপারগুলো ইউজ করেছি। র্যাপিং পেপার দিয়ে আমি আপনাদেরকে যদি একটু দেখাই,
বুঝতে পারবেন। এই যে এটা কিন্তু বোর্ড, এই বোর্ডটার উপরে আমি এই পাশটা র্যাপিং পেপার দিয়ে এটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। তো এটাই আমার রিফ্লেক্টরের কাজ করে। এবং এর পাশেই আমি এই যে যেখানে বসতেছি আমি এর পাশেই এইখানে দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে এই যে একটা কার্টুন, এই কার্টুন দিয়ে আমি কিন্তু একটা সফট বক্স তৈরি করে নিয়েছি এবং এই সফট বক্সটাই আমি ইউজ করি, যেটা আমাকে আমার লাইট সেটআপ দিয়ে থাকে। একটা এলইডি বাল্ব, এটা আমি কিনেছি 500 টাকা দিয়ে। তো এই এলইডি বাল্বটা এখানে জ্বলছে, যার উপরে একটা কাগজ দিয়ে আমি রেখেছি, কারণ এটার আলোটা অনেক বেশি পড়ে, যার কারণে আমি এই কাগজটা ইউজ করেছি। এটা কিন্তু আমি ঠিক এইভাবে আমার যে বোর্ডটা আছে সুইচ বোর্ড, এইখানে নিয়ে এসে আমি এটা এভাবে লাগিয়ে দিয়েছি। আমার অতি পুরনো লজিটেকের একটা মাউস, সেই পুরনো কিবোর্ড এবং আমার স্যামসাং মনিটর, 650 টাকার একটা আর্টিফিশিয়াল গাছ। এটাই হচ্ছে আমার পিসি, যেটা দিয়ে আমি ভিডিও এডিটিংয়ের কাজগুলো করে থাকি। আর ভিডিও শ্যুট করার জন্য আমি একটা স্ট্যান্ড ব্যবহার করছি। এই স্ট্যান্ডটার মডেলটাও আপনাদেরকে দেখি। এই হলো স্ট্যান্ড, যেটার মডেল হচ্ছে এটা ডিজি পডির একটা স্ট্যান্ড TR564। এই মডেলের এই স্ট্যান্ডটাই আমি আমার ভিডিও শ্যুট করার কাজে ব্যবহার করি। অ্যাকচুয়ালি আমি যে চেয়ারটা ইউজ করতেছিলাম সেই চেয়ারটা এখন বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। দেখতে পাচ্ছেন যে এখানে এই পা দানি এটা ভেঙে গেছে। তো আমি এটা অর্ডার করেছি, এটা চলে আসবে হয়তো দারাজ থেকে। তো এটা আসলে আবার আমি ইউজ করবো। আপাতত আমি যে চেয়ারটা ইউজ করি সেটা আমার এই প্লাস্টিকের সুন্দর এই চেয়ারটা আমি ইউজ করি। তো বুঝতেই পারছেন। এবং ধুলাবালি যেন না ওঠে নিচে, যেহেতু মাটি, তো আমি এখানে ব্যবহার করেছি একটা রেক্সিন। আর এই যে সৌন্দর্যবর্ধক যে টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে টেবিল না, এটা হচ্ছে একটা র্যাক। এই র্যাকের ভেতরে আমার বেশ কিছু বইপত্র এবং কিছু জিনিসপত্র আমি রাখি। আর এইটার উপরে একটা কাঠ রেখেছি, যেটা হচ্ছে এই হার্ডবোর্ড রেখে তার উপরে আমি এই কাপড় দিয়ে এটা সুন্দরভাবে ঢেকে দিয়েছি এবং তার উপরে আমি এইগুলা রেখে দিয়েছি। তো বুঝতেই পারছেন, খুবই সিম্পল একটা ট্রিক্স। সর্বোপরি এই ছিল আমার স্টুডিও সেটআপের ব্যাপার স্যাপার আর কি। তো আমি যে ক্যামেরাটা ইউজ করতেছি সেটা হচ্ছে ক্যাননের 250D। এই তো আমার মাইক্রোফোন, যেটা বয়া M1 Pro, এটা লেভেলের মাইক্রোফোন। আপনারা জানেন এই মাইক্রোফোনের দারুণ একটা ফিডব্যাক রয়েছে। যে সফট বক্সটা ব্যবহার করেছি এটা আসলে এইভাবে বেঁধে রাখছি তার দিয়ে। হ্যাঁ, এখানে এই যে তো সর্বশেষ যখন আমি ভিডিও শ্যুট করতে থাকি, তখন আপনারা আমাকে এই পরিস্থিতিতে দেখতে পান।
তো কেমন লাগলো আমার স্টুডিও? আশা করতেছি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। শেষ কথা হচ্ছে আপনাদের জানাতে চেয়েছিলাম যে আমার স্টুডিওতে কত টাকা খরচ হয়েছে। আমার স্টুডিওতে খরচ এই পর্যন্ত আমি যেটা করেছি আপনারা দেখেই ফেলেছেন যে এই সিম্পল কিছু জিনিস আমি সেখানে অ্যাড করেছি আমার মাটির ঘরে। সেখানে আমি ওভারঅল 10,000 টাকার মতো খরচ করেছি। আমার কাছে যে জিনিসগুলো মেজর মনে হয়েছে সেটা হচ্ছে যে অডিও, ভোকাল। এই অডিওটা মোটামুটি ক্লিয়ার থাকতে হবে। এই অডিওটা যদি ক্লিয়ার থাকে তাহলে হয়তো আপনার কথাগুলো লোকে শুনবে। তো অডিও ক্লিয়ারের জন্য আমি বয়া M1 Pro এটা ব্যবহার করতেছিলাম, এটাই ব্যবহার করতেছি অলরেডি। আর যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে লাইট সেটআপটার জন্য কিছু খরচ করেছি। সেটা হচ্ছে ওয়্যারিং করতে হয়েছে আমাকে, এবং সেই ওয়্যারিং বাবদ আমার কিছু টাকা খরচ হয়েছে। আর যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেটা দেখেছেন, ব্যাকগ্রাউন্ড করতে গিয়ে দেখা গেছে আমার বোর্ড এবং ব্যাকগ্রাউন্ডে যে কাপড়টা ইউজ করা হয়েছে সেই কাপড়টা, এবং কিছু লাইট সেটআপ আছে সেটা, এবং সাইডে একটা টব যেটা আর্টিফিশিয়াল ট্রি সেটা কিনে রেখেছি। এবং তার পাশাপাশি যেটা হচ্ছে প্লেস, আমার সঠিক প্লেসটা নির্বাচন করতে হবে। তো প্লেসটা তো আছে অলরেডি, সেগুলো দিয়ে ডেকোরেশন করে ফেলেছি। আমার বাসায় যেই চেয়ার টেবিল ছিল এই চেয়ার টেবিলগুলোই আমি ইউজ করেছি। তো সামনে আশা করি আরও ভালো করে প্ল্যান করে সেটা তৈরি করব ইনশাআল্লাহ। তো এখন আমি চাচ্ছিলাম যে একটা বাজেট ইউটিউব স্টুডিও যেন ক্রিয়েট করতে পারি। আমার যে পিসিটা ছিল সেই পিসিটাই আমি ইউজ করতেছি, জাস্ট একটা গ্রাফিক্স কার্ড সেখানে আপডেট করেছি 2GB থেকে 4GBতে। দেন আমি যে জিনিসটা করেছি সেটা হচ্ছে যে লাইট সেটআপ। তো এই তো আমার সর্বোপরি এই ছিল আমার খরচ। তো ওভারঅল 10,000 টাকার মতোই আর কি খরচ হয়েছে এখানে। আর ক্যামেরা স্ট্যান্ড এবং লাইট এগুলা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়, বাট আমার মনে হয়েছে যে এখন এত বেশি খরচ করার প্রয়োজন মনে হয় নাই বিগিনার হিসেবে। আর আপনাদের দোয়া যদি পাই তাহলে সামনে ইনশাল্লাহ আপগ্রেড করে নেব। তো যদি শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে একটা লাইক করে যাবেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব করে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে আবারও ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।